পঞ্চাশ বছর ধরে বিএসএফ বাংলাদেশের নাগরিকদের গুলি করেছে, লাশ কাটা করে ঝুলাই রাখছে। আওয়ামী লীগ চুপ, বিএনপি চুপ, বামপন্থীরা চুপ, বুদ্ধিজীবীরা চুপ, পাটরি গেছে। এটাই তার রাজনীতি, কথার রাজনীতি না, পায়ের রাজনীতি। এয়ার কন্ডিশন ঘরের রাজনীতি না, রাস্তার রাজনীতি। সেই জন্য পাটরি যেখানে গেছে সেখানে তরুণরা উৎসাহ করছে, যেখানে যারা সত্যিকার প্রাপ্য ছিলেন এই ফ্যামিলি কার্ডে তাদের অনেকেই পাননি। কেন পাননি? যে সমস্ত আমলাদেরকে দিয়ে করা হয়েছে কাজটা, তারা সেই সমস্ত বাড়িতে গেছেন যে বাড়ি থেকে এক পেয়ালা চা খেতে পারবেন, একটা চেয়ারে বসতে পারবেন, কিন্তু খড় বা ছনের উনি খেলতে লাগে 16টা কার্ড, আর 4টা কার্ড দিলে বাকি কার্ডগুলো হয়ে যাবে। মানুষ এখন আর এইসব কার্ড চায় না, মানুষ চায় এখন, মানুষ চায় সিকিউরিটি কার্ড, মানুষ চায় জাস্টিস কার্ড, মানুষ চায় এমপ্লয়মেন্ট কার্ড। মানুষকে আপনারা এমপ্লয়মেন্ট কার্ড যদি না দেন, মানুষ জাস্টিস কার্ড চায়, মানুষ সুবিচার চায়, মানুষ কর্মসংস্থান চায়, মানুষ এখন নিরাপত্তা চায়। আমরা দেখলাম ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সারা বাংলাদেশে যে নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এভাবে চলতে থাকলে আমাদের কাছে আসলে মনে হয় মাঝে মাঝে আমরা কি বিএনপির আমলে আছি নাকি আওয়ামী লীগের আমলে আছি, এটা পার্থক্য করা আমাদের জন্য দুর্বিষহ হয়ে যায়। আপনারা জনগণের কাছে যান, 3 মাসের মাথায় স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুয়া ভুয়া শুনতে হয়। রাগ করেছে সরকারি আমলারা ডেপুটি স্পিকারের সত্য কথা শুনে মনে কষ্ট গিয়েছে, সাবধান হয়ে যাও। Especially for vulnerable coastal populations, and it includes economic sustainability, energy, connectivity, food security, and resilient infrastructural development. So, নেতারা চীন ভ্রমণ করে এসে বলেছে 15 বছরে তারা এই ঢাকাকে পরিবর্তন করে দিবে, মানে একটা রোল মডেল হিসেবে তৈরি করবে উন্নত বিশ্বের শহরের মতো। আমি বিশ্বাস করি, আপনারা বিশ্বাস করেন কতটুকু আমি জানি না, বাট আপনারা একটু মিলিয়ে দেখেন, হাসিনা যাওয়ার পরে এখন পর্যন্ত প্রায় 2 বছর চলতেছে। তো শিবিরের নামে যে একটা ন্যারেটিভ ছিল, তারা জঙ্গি, তারা হচ্ছে মানুষের রক কাটে, এই 2 বছরের মধ্যে এখন পর্যন্ত তাদের একটা ব্যাড রেকর্ড কিন্তু আসে নাই। অ্যান্ড তারাদের মধ্যে কোনো চাটাচাটি, কারণ গাড়ির পিছনে দৌড়ানো, এই জিনিসটা কিন্তু দেখা যায়নি। সেই সময়টাতে এই শিবিরের ছাত্র নেতারা ব্যস্ত নতুন নতুন প্ল্যান তৈরি করতে, তারপর তারা হচ্ছে বিদেশ ভ্রমণ করতেছে কিভাবে এই দেশটাকে উন্নত করা যায়, মানে প্রত্যেকটা প্রজেক্ট তাদের অনেক নান্দনিক। আপনি কিভাবে, আপনি নির্লজ্জ, আপনি একটা অমুসলিম পোলার সাথে কিভাবে থাকেন? আপনার লজ্জা নাই? আপনার আল্লাহ নাই? আপনার কোন আইডিয়া আছে? আপনি মুসলিম কান্ট্রিতে আছেন। এত মানুষ কান্দে, এত মানুষের বিবেক জাগ্রত হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেক জাগ্রত হয় নাই। অনেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন না, উনাকে বলেন সর্বমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আর সর্বমন্ত্রী সংবিধানের টানাটানি ছেড়ে মানুষের জীবনের নিরাপত্তার দায়িত্ব পালন করো। মিডিয়াতে এসেছে বিএনপির এক নেতা সফরে যাবে, সে টেলিফোন করে বলছে, তার অডিও সংলাপটা ভাইরাল হয়েছে, বলছে আমাদের এক বিএনপির নেতা আসবে, 15-16 বছরের একটা বাচ্চা মেয়ে জোগাড় করে রাখো। সি 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 সি, ঘৃণা এবং ধিক্কার জানাই। পুলিশে ধরে যে মাস্কা থানা সামনে নিয়ে যাবে, আজকে পুলিশ একটা লাথি মেরে একটা অনলাইন থাকতেছে, বলছি তো কেন রব্বার ওরে আজকে লই যা মুস্তাক, গাড়ি থামাবো না, গাড়ি থামান দেবো ওরে লই যাম গা, ওরে আজকে পুলিশে দিমো, ওরে ধরো বালা ধরো, গাড়ি নিবি আজকে, সাদা নিবি, বিএমপির সঙ্গে সাদা নিব, আমরা সাদা দিব না। অপরাত্রে আমরা কখনো স্বীকার করি না, দিতাম না, বিএমপির সঙ্গে সাদা নেই। বেটা কতজনের থেকে বেশি টাকা নিছে সবাই দেখেন, এখানে 550 টাকা লেখা আছে। ক্রেতা এবং বিক্রেতা এই 550 টাকার বেশি কেউ 1 টাকা চাঁদা দিবেন না। যদি কোন লোক এই চাঁদা আদায় করতে চায় বা দাবি করে যে আমার সালামি দেন, আমার এই দেন, আমরা এই উপজেলার ভিতরে বসে আছি, তাদের কিচ্ছু বলা দরকার নাই, আমাদের ডেকে আনবেন, আমরা এটা সমাধান করে দিয়ে যাবো ইনশাআল্লাহ।
ভুয়া প্রধানমন্ত্রীকে ভুয়া স্লোগান দেওয়া যাবে, যাইতে পারতে হবে। হুমকি দিবেন, আওয়ামী লীগের মতো আপনার পতন হবে। একদম সিম্পল জিনিস। কারণ আমাকে গালি দেওয়া তার গণতান্ত্রিক অধিকার। আপনার যদি ভালো না লাগে, রাজনীতি করা বাদ দিয়ে ওকালতি করতে হবে। আপনি লন্ডনে ফিরে যান, যে শিলং থেকে আসছেন উনি শিলংয়ে ফিরে যাবেন। রাজনীতিবিদদেরকে সব ধরনের গালি দেওয়া যাবে। প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারকে আলু মারা, ডিম মারা, টমেটো মারা, ময়দা ছুঁড়া মারা, এগুলো খুবই কমন প্র্যাকটিস। প্রথম কথা হচ্ছে, রাজনীতিবিদদেরকে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া যাবে। যেমন ধরেন, আপনি যদি আমার আইডিতে যান, আপনি প্রত্যেক দিন দেখবেন মানুষ কি পরিমাণ আমাকে গালাগালি করে, এবং আমার অ্যাডমিনকে আমি বলে দিয়েছি যে কোনো গালাগালি ডিলিট। এই যে যমুনা টিভির সাংবাদিক, সে বলতেছে যে আপনারা মুখ বন্ধ রাখেন। কেন কেন আমরা মুখ বন্ধ রাখবো? আপনারা বলেন কেন? আমাদের সন্তান মারা গেছে, এই টিভি বলতেছে আমাদের মুখ বন্ধ রাখতে। কেন রাখবো? কি কারণে? আমাদের সন্তান এভাবে মেরে দিবে? আচ্ছা, আপনারা বলেন তারা কি টাকা খায়? তারা কি টাকা খায়? তারা কি টাকা খায় ভাই? আপনারা বলবেন। তাহলে কিভাবে বললো ভাই এই কথাটা? আপনি কেন বললেন ভাই? আমাদের মুখ বন্ধ কেন বললেন? এটা হচ্ছে পুরোটাই এই রামিসার ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য। নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে অনেকদিন ধরে কিন্তু হামলা টামলা কিছু হয় না। নির্বাচনের পরে এটা অফ হয়ে গেছে, কি ঠিক কিনা? নির্বাচনের পরে অফ হওয়ার পরে ঠিক যখন রামিসার ব্যাপারটা উঠে আসলো এবং এটা জনমনে একটা ক্ষোভের সৃষ্টি করলো, ঠিক তখনই ওর উপরে আবার কেন হামলা করা হইলো? এটা হচ্ছে পুরোটাই এই রামিসার ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য। আমরা বাংলাদেশ 2.0 এখন আর এমন অবস্থায় নাই যে আমরা একটা জিনিস দিয়ে আরেকটা জিনিসে আপনারা শাক দিয়ে মাছ ডাকতে পারবেন। ওই আপনি যেমন ধারা মুখস্থ করছেন, আমি আজকে বাসায় যাই আবার 164 পরের ধারাগুলা পড়ব, যে কোন ধারায় প্রকাশ্যে হইলো এরকম বর্বরচিত হত্যার বিচার হয়, সেই ধারাটা মুখস্থ করে আবার একদিন আসবো। কোনো একদিন হয়তো আমিও সংসদে যাই, এই আপনার মতো আপনার ডিফেন্ডে আপনাকে ধারা শিখাবো। সেই দিনটা আইনেন না। আমি বাসায় আছি, আমার বাসায় থাকতে দেন। পাটোয়ারি সাহেবের বিষয়ে ওখানে স্থানীয়ভাবে যে আচরণ করা হচ্ছে সেটা কেউ কামনা করে না, এটা শোভনীয় না। এনসিপির সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা রাজনৈতিকভাবে এনসিপি যেমন দেখছেন, বিএনপিও রাজনৈতিকভাবেই দেখছে। তবে নাসির পাটোয়ারি সাহেবের বিষয়ে ওখানে স্থানীয়ভাবে যে আচরণ করা হচ্ছে সেটা কেউ কামনা করে না, এটা শোভনীয় না। যদি চোখ কাঙ্গেও টাকায় বা আঙ্গুল তুলে আমরা ভবিষ্যতে সচিবালয় ঘেরাও দিব, সরকারকে আমি দেখে নিব ইনশাআল্লাহ। সহযোগিতার উপরে হাত বসানো হয়, আমি এটা আজকে ঘোষণা করে দিলাম। আমি ঢাকা যাচ্ছি, যদি কোনো সহযোগিতার উপরে হাত বসানো হয় আমি সচিবালয় ঘেরাও দেবো ইনশাআল্লাহ। নাসিরউদ্দিন পাটোয়ারি মহাবিপদে। কেন বিপদে এটা জানার জন্য আমাদের হাসিনা পলানোর পরের একটা ঘটনা মনে করায় দিতে হবে। আমরা সবাই জানি হাদিকে কেন হত্যা করা হয়েছে। কারণ খুব সিম্পল, হাদি ছিল বাংলাদেশের তরুণ সম্প্রদায়ের মধ্যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক উজ্জ্বল তরুণ নক্ষত্র, এক উজ্জ্বল তরুণ নেতা। সে শুধু বয়ান তৈরি করতো না, ভালো অর্গানাইজার ছিল, সংগঠক ছিল, ভালো বক্তা, বলতে পারতো, ভালো ডিবেট করতে পারতো, কালচারাল অ্যাক্টিভিস্ট। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের দুর্গ ভাঙে দেওয়ার জন্য যা যা দরকার ছিল, হাদি ছিল তার কমপ্লিট প্যাকেজ, পরিপূর্ণ প্যাকেজ। হাদির মৃত্যুর পর তার বিকল্প হয় নাই, কিন্তু হাদির উত্তরাধিকার হিসেবে পাটোয়ারি উঠে আসছে। সে হাদির আসনে নির্বাচন করছে, হারায় দেওয়া হয়েছে, তাও সে দৈমা যায় নাই। সে ছুটে বেড়াইতেছে, সারা দেশে সীমান্তে হত্যা হয়েছে সেখানে যাইতেছে। পাটোয়ারি কবর জিয়ারত করছে সেই হতভাগ্যদের, যাদেরকে বাংলাদেশ কোনোদিন স্বীকারই করে নাই। বাংলাদেশে প্রথমবারের মতো সীমান্ত হত্যাকাণ্ডের শিকার হওয়া মানুষগুলোর পাশে জাতীয় পর্যায়ের একজন নেতা যা দাঁড়াইলো। আল্লাহ, এক অসহায় বাবার ছেলে যার একটি সন্তান রয়েছে, তার আরেকটি সন্তান এখনো মাতৃধারিণী অবস্থায় আছে। আল্লাহ, সে হলো মাছ ধরার জন্য সীমান্তে গিয়েছে, কিন্তু ভারতীয় বর্বর বাহিনী তাকে হলো গুলির আঘাতে শহীদ করেছে। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করে নাও আল্লাহ। হাদির একজন উত্তরাধিকার আমরা খুঁজে পাইলাম। হাদি ইন্ডিয়ার লেজে পাড়া দিছিল, সবল খাইছে। পাটোয়ারি একই পথে যাইতেছে। তো পাটোয়ারি যেহেতু ওই লাইনে যাইতেছে, তো বাংলাদেশে যারা ইন্ডিয়ার লেসপেন্সার তারা কি পাটোয়ারিরে ছেড়ে দিবে? হ্যাঁ, দিবে না। তো তো বাংলাদেশে ইন্ডিয়ার লেসপেন্সার কে ছিল? আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো এখন নাই, তাহলে ভারপ্রাপ্ত লেসপেন্সার রইল কে? বলেন তো কে? বলেন বলেন কে? আমার কথা শোনার দরকার নাই, মির্জা সাহেবের কথা শোনেন। সখারা জাগারে পড়লাম মির্জা ফখরুল, শুনেন। নৌকার যে কান্ডারি, যে মূল মাঝি, ও নৌকার সবগুলোকে ফেলে দিয়ে পালাইতে হয়েছে।
ইন্ডিয়া চলে গেছে, ঠিক না? এখন আমাদের যারা এখানে নৌকা পড়তে না সারা বাংলাদেশে, তারা তো একটু অসহায় অবস্থায় আছে যে আমাদের মূল লক্ষ্যে পালাই গেছে, আমরা এখন কি করবো? তো সেই জায়গায় আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আপনাকে হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে, আমরা আপনাদের পাশে আছি। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। শুনেছেন, এই পাটোয়ারির উপরে হামলা হয়েছে ঝিনাইদহে। নামাজ পড়ে আসছে সেই সময় হামলা, প্রথমে ডিম ছুরিছে, তারপরে বেসবল ব্যাট নিয়ে হামলা। আর বিএনপি ক্যাম্পে সে কি উল্লাস! আমি পোস্ট দিছি, উঠি এসে গালাগালি করিচ্ছে পাটোয়ারিকে, আমাকেও গালাচ্ছে। কি রকম জাউরার জাউরা দেখেন! সে মামলা করতে গেল, মামলা নেয় না, পুলিশ না, সরি পুলিশ না, ঠোলা। মাঝে কিছুদিন পুলিশেতে গেছিল, আবার বাংলার লুথার কিং এর জামানায় শিলং সালাউদ্দিন ঠোলা বেনে দিচ্ছে ওকে। ঠোলা কয় শিলং সালাউদ্দিনের সার্ভার ডাউন, ওই সার্ভার ডাউনই থাকবি। শিলং সালাউদ্দিনের বেশি দিন ওটি বসে থাকা লাগবি না। এর মধ্যে ওয়াকারের পথ বালক পোস্টাইলো পাটোয়ারির সাথে নাকি একজন কোমর থেকে পিস্তল বের করেছে। দেখেন পোস্ট দেখিছেন? এবার এডিটর সাহেব ওই ভিডিওটা এটা দেখান না, দেখিছেন কি বের করিচ্ছে? আমি জানি না পোলাটা এনসিপির না ছাত্র দলের। অনেক পোস্টে দেখছি তারা ছাত্র দলের সন্ত্রাসী বলে পরিচয় করাই দিতেছে। যেই হোক, তবে যারা বের করিছে, বের করতে গেছিল সেটা পিস্তল না। পরে যুগান্তর একটা রিপোর্ট করেছে এটা পিস্তল না। আপনারা দেখলেই বুঝবেন যে এটা পিস্তল ছিল না। দেখেন। আচ্ছা, এটা আপনারা বিশ্বাস করবেন কিভাবে? আপনারা ভিডিও ফুটেজ দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে যে কালো ব্যাগের ভিতরে একটা বড় সরু একটা বস্তু ছিল, কিন্তু এত বড় হচ্ছে যে কোনোদিন গান হয় না। এটা হচ্ছে যে সেফটিক লাঠি ছিল, চাইনিজ সেফটিক লাঠি। দেখেছেন পথ বালক নাকি আর্মির চাকরি করেছে, বেশি দিন করতে পারে নাই, যদিও শুরু করতে না করতে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিছে। যাই হোক, ওই ক্যাঙ্কা কোন কিসিমের আর্মি আছিল বুঝেছেন তো? পিস্তল দেখে সিলভার পারেন না, ওর কাস্টমারদের কালা বন্দুক দেখে পিস্তল ভুলে গেছে মনে হয়। মাদার বোধ পথ বালক। এরপর থানা ঘেরাও করে, বিএনপির গুন্ডারা মারবে পাটোয়ারিকে লাঠি চোটা নিয়ে, দেখেন হকিস্টিক নিয়ে। ডাকসু নেতাদেরকে এইভাবে থানার মধ্যে পিটানো হয়েছিল, দেখেছেন? লাঠি হকিস্টিক নিয়ে থানার মধ্যে হামলা করছে। এইখানে মপ খুঁজে পাবে না বাঙ্গুরা তখনই মপ পাবে যখন আওয়ামী লীগের ধরে ডলা দেওয়া হবে, 32 নম্বর ভাঙা হবে, মপ শব্দটা তখন তারা ইউজ করবে। কেমন জাউরা দেখেছে? পাটোয়ারি কোনো ব্যক্তি না, পাটোয়ারি একজন ফেনোমেনন। এই ফেনোমেননের অর্থ বাংলাদেশের সাধারণ মানুষ আর প্রতিনিধিত্বহীন থাকতে চায় না, কণ্ঠস্বর চায়। পাটোয়ারি তাদের কণ্ঠস্বর হয়ে উঠছে। পাটোয়ারি এমপি হবে কিনা জানি না, ক্ষমতায় যাবে কিনা জানি না, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু ফেনোমেনন হিসেবে পাটোয়ারি টিকবে, পাটোয়ারিরা টিকবে। কারণ এই ফেনোমেননের জন্ম পাটোয়ারিতে না, এর জন্ম জুলাইয়ে, যখন বাংলাদেশের সাধারণ মানুষ 55 বছর পরে ক্লেম করলো তার সার্বভৌমত্ব, বলল লাখো মানুষের রক্তে কেনা দেশটা কারো বাপের না। পাটোয়ারি সেই কথার একজন উচ্চারণকারী, পাটোয়ারি সেই স্লোগানের একজন উচ্চারণকারী। আগামীতে পাটোয়ারির দেখানো পথে আরো তরুণরা আসবে, ভেঙে দেওয়া দরজা দিয়ে আরো তরুণ ঢুকবে বাংলাদেশের রাজনীতিতে। এটাই নতুন বাংলাদেশ। বিএনপি কেমনে সব মপ করলো দেখছেন তো? এবার আসেন দেখি তারপরে বিএনপি কি করলো মপ করার পরে নিজে। বিএনপি কয় নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি তারেক রহমান আর জাইবার রহমানকে নিয়ে কটূক্তি করেছে। কি কটূক্তি করেছে আমি জানি না, বিএনপি তো দরবেশের দল, তাই না? কাউরে নিয়ে কটূক্তি করে না তারা। আমার ফেসবুক পেজের কমেন্ট বক্সে দেখেন বিএনপির কটূক্তির প্রতিভা দেখতে পারবেন। কটূক্তি যদি বাংলার লুথার কিং এর গায়ে লাগে তাহলে সে আদালতে যাক। চাকর বাকরদের লালায় দেয় কেন? বাংলার লুথার কিং তার মাফিয়াদের গুন্ডাদের লালায় দেয় কেন? ওই ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা সাইদুল করিম মিন্টু বিএনপির সুধীর ভাইদের খুঁজতেছিল, তখন কিন্তু সুধীর ভাইরা সামনে আসে নাই। শুনেন। আছে বহুত লোক আছে, সেখানে সুধীর ভাই চাঁদ কয় যে শেখ হাসিনার গোরস্থানে পাঠিয়ে দেব। তো এই বিএনপির ঝিনেদার কোনো বিএনপির সুধীর ভাই পালাম না যে সেটা বাড়ি আমরা তক্তা করে দিতাম যদি বিএনপির সাহস দেখাতে না। শুনিছেন? তখন কিন্তু তাদের ইজ্জতে লাগে নাই বিএনপির।
কেন লাগে নাই জানেন? কারণ ওরা সত্যি সত্যি সাইদুল করিম মিন্টুর সুধীর ভাই। কর্তা কইছে সুধীর ভাই, আনন্দের আর সীমা নাই, সেই আনন্দে কিছু বলে নাই আর কি। তখন তাদের পৌরুষ জায়গা ওঠে নাই। কেমন কাপুরুষ দেখেন, যখন ঠাপে থাকে তখন 7 চরে রা করে না, চরে সাউন্ড দেন এডিটার সাহেব। আর ক্ষমতায় থাকলে পৌরুষ জায়গায় ওঠে, ওইটা পৌরুষ না রে, তোরে কাপুরুষতা। এই সাইদুল করিম মিন্টু কিন্তু ওই যে আনার আছে না, আনার হত্যা মামলার আসামি ছিল, হাসিনাই ধরছিল তারে। দেখেন তারপরে দেখেন নিজেরা মাইরা, নিজেরা মপ কইরা, নিজেরাই মামলা দিচ্ছে তারেক রেজাকে আসামি কইরা 22 জনের বিরুদ্ধে। সেই মামলা আবার বাংলাদেশের ঠোলারা নিছে, তারেক রহমানের ঠোলারা নিছেও। এই তারেক রেজাকে জানেন, একটা ছবি দেখায়, জুলাই শহীদদের জানাজার ইমাম যারা দেখতেছেন সেই তারেক রেজা। ঝিনাইদহে নাসির পাটোয়ারির সাথে ছিল এই তারেক রেজা। এই আলেমের বিরুদ্ধে বিএনপি নিজে মপ কইরা তার বিরুদ্ধেই মামলা দিচ্ছে। কিরকম জাউরার জাউরা দেখেছেন, এটি দেশে এটা সিল মেরে দেন জাউরার জাউরা ছাত্র দলের উপরে। জুলাই যোদ্ধা ওয়ান রহমান খানকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়েছে গতকালকে। আহত হয়েছিল সে, ওখানে ছিল ঝিনাইদহে, তারে তুলে নিয়ে গেছে। হাসিনার কেলাসে ছাত্র ছিল বিএনপি। ভাবিছে এই কইরাই শাসন টিকায় রাখবে তাদের। যেই রাজনীতি বিএনপি শুরু করেছে তার আখেরি ঠিকানা হইতেছে দিল্লিতে হাসিনার মতো, ওই পথে আগাইতেছে বিএনপি। এই যে বিএনপির হেডম এত, এরাই তো 28 অক্টোবর প্রাণ ভয়ে পল্টনে দাঁড়াইতে পারে নাই, তার দলের নেতাই স্বীকার করেছে, মির্জা আব্বাস নিজে স্বীকার করেছে। দেখেছেন খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে বালুর ট্রাক সরাইতে পারে নাই। মির্জা ফখরুলকে মাইরা শার্ট খুলে ফেলেছিল আওয়ামী লীগ রাঙ্গুনিয়াতে, আমির খুশরু তো কাইন্দা দিতেছিল। এখন এই মির্জা ফখরুল প্রেসিডেন্ট হইতে যেতেছে। এই সে ভিডিওটা দেখান। দেখেছেন বিএনপি বুঝতেই পারতেছে না ক্ষমতা চিরস্থায়ী না। আওয়ামী লীগ বিএনপির চাইতে 100 গুণ পাওয়ারফুল ছিল। মাস্তানিতে ওরা মাস্টার আওয়ামী লীগ। তাও বাংলাদেশের তরুণ সমাজ ওদের বিএনপি উড়ে যাবে একেবারে, রেডি হওয়ার টাইম পাবে না। খালেদা জিয়ার জানা যায় নজরুল ইসলাম খান হাসিনাকে উদ্দেশ্য করে কইছিল খাবার শেষ করে যাইতে পারে নাই, খাবার বাড়া হয়েছে খাইতে পারে নাই। বিএনপির কপালেও মনে হইতেছে লজ্জাজনক পরিণতি আসতে যাইতেছে। বাংলাদেশ শাসন করা খুব সহজ কাজ না, খুবই কঠিন কাজ। 3 মাসে বেড়াচেরা হয়ে গেছে। 5 বছর শান্তি মতো যদি টার্ম শেষ করতে পারে বিএনপি, এটাই বিএনপির বড় অ্যাচিভমেন্ট হইতে পারে। কিন্তু বিএনপির ইচ্ছা হয়েছে গোষ্ঠী শুদ্ধ আওয়ামী লীগের মতো গোয়া মারা খাবি। যা মারা খা, পরে আবার কইেন না যে আগে সাবধান করি নাই। সাবধান করে গেলাম, বাংলাদেশের জনগণ হ্যাডম পিছন দিয়ে হান্দায় দেবে। ওই দিনের কথা চিন্তা করে এখন সংযত হন, নয়তো কপালে খুবই খারাপই আছে। ইনকিলাব জিন্দাবাদ।